চলে আসলাম দাদার বিয়ের দিনে দ্বিতীয় পার্ট ভিডিও নিয়ে। আগের পার্টটা যে দেখুনি গিয়ে চেক করে আসতে পারো তোমরা। রেডি হয়ে মা মেয়ে মিলে এখন গাড়িতে উঠে পড়েছে, যাব এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আজকে আমার মেয়ে দেখেছে তো কত সুন্দরভাবে রেডি হয়েছে, ওরা একটা পিসিমণি রেডি করে দিয়েছে, কাজল আইলাইনার লিপস্টিক ও সব কিছুই পরেছে আজকে। চলে আসলাম বিয়ে বাড়িতে। একে একে আমাদের সবকটা গাড়ি এখানে চলে এসে, একমাত্র আমি বাদে আর সবাই এখানে দাঁড়িয়ে ছিল। আর আমি ভিতরে ঢুকে পড়েছিলাম, কারণ আমার মেয়ে মেন রাস্তার উপরে তো ওখানে দাঁড়াচ্ছিল না। এসে বলছে মাম্মা আমি ফুচকা কিনবো, তো আমি ওকে দুটো ফুচকা নিয়ে দিয়ে দিলাম, দিয়ে বৌদি ভাইয়ের সাথে দেখা করতে গেলাম। তারপরে আবারও চলে আসলাম নিচে, এসে মেয়ে খাবে বলেছে চিকেন পকোড়া, মেয়ের জন্য চিকেন পকোড়া নিয়ে আমি একটু ফুচকা খাচ্ছিলাম এখানে। এরপরে আবারও চলে গিয়েছি ওপরে, আর বৌদি ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম। বৌদি ভাই বলছিল আজকে আমি একদম পুরো নির্জলা উপোস আছি, শুধু জল খেয়েছি। এখানে দাদাভাই এন্ট্রি নিচ্ছিল, ওই টাইমটায় আমি একটু ভিডিও করছিলাম ওপর থেকেই। বাচ্চা ছোট থাকলে না অনেক জায়গায় অনেক কিছু করার থাকে না, তাও সেই জিনিসটা গিয়ে করতে হয়। এখানে দাদার এতগুলো শালা, কিন্তু আমার দাদাকে কেন হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে এটাই তো আমি বুঝতে পারছি না। ওইটুকুকে কোলে নিয়ে কি শালাদের কি কষ্ট হয়ে গিয়েছে? এটা কিন্তু একদমই মানা যাচ্ছে না। তো যাই হোক, এরপরে একে একে সবার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে। আমি তো সবার প্রথমে গিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছি। এখন সবাই এসে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে, খাওয়া দাওয়ায় সবাই ব্যস্ত এখানে। আমি বলছিলাম কি গো আমাকে না নিয়ে তোমরা খেয়ে নিচ্ছ? আমি রাগ করেছি, আমি আর কিছু খাবো না, অলরেডি আমার সব কিছু খাওয়া হয়ে গিয়েছে। এখানে এখানে বৌদি ভাইয়ের ফ্রেন্ডরা মিলে দাদা ভাইয়ের ফ্রেন্ডগুলোকে মিষ্টি খাওয়াচ্ছিল। মিষ্টির ভিতরে কী ছিল তোমরা কেউ গেস করতে পারছো? লবণ ছিল, জলের ভিতরে লবণ ছিল। না পাচ্ছে ওরা খেতে, না পাচ্ছে বার করে দিতে। খুব কষ্ট করে বেচারাগুলো খেয়েছে। গেট ধরার সময় কোনো টাকা দেওয়া হয়নি ওদেরকে, এই জন্য ওরা এই লবণ মিষ্টির ব্যবস্থা করেছে। যাই হোক, পরে কিন্তু টাকা দিয়েছিল আমার দাদা, অতটাও কিপটে না, ওরা টাকা পেয়েছিল কিন্তু পরে। তারপরে দেখা হয়ে গেল বৌদি ভাইদের সঙ্গে, সুন্দরী সুন্দরী সব বৌদি ভাই। এদের জন্যই পাত্রী চাই, কোনো রূপবতী গুণবতী কেউ যদি এদেরকে পছন্দ করে থাকো অবশ্যই কমেন্ট করো। এটা কিন্তু আমাদের একটা ছেলে হয়, ও কত লম্বা সেটাই আমি একটু শেয়ার করছিলাম। সো আমার মেয়ে এসেই তো একটা ফ্রেন্ড পেয়ে গিয়েছে। আর আমি এখানে একটু বৌদি ভাইয়ের ফটোশ্যুটের জন্য বৌদি ভাইয়ের কাছে একটু ছিলাম কিছু শট নেওয়ার জন্য। সো এখানে দেখা হয়ে গিয়েছে। এখন ভিডিও কলে আমাদের একটা দিদি আসতে পারিনি, ওটা একটা ভাগ্নি হয়, হ্যালো করছে। ওকে খুব মিস করছিলাম আজকের দিনে, ও খুব মিস করছিল, এই জন্য ভিডিও কলে ছিল। এরপর বৌদি ভাইয়ের এন্ট্রি হয়ে গেল, অলরেডি কিন্তু বিয়ে এখানে শুরু হয়ে গিয়েছে। তোমরা সবাই ওদেরকে অনেক আশীর্বাদ করবে। এরপর চলে গিয়েছিলাম আমি খাওয়ার জন্য, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা একটু শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট।